ওই দেখো মেয়ে এখানে সবজি কাটছে আর রিয়াকে দিয়ে আরাম করিয়ে নিচ্ছে। এই যে বলে খেতে, যে মেয়ে রান্না করছে। গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, মাও উঠে পড়েছে। ওই মুখ দু তিন দিন থেকে তাই করছে, এই 8টা সাড়ে 8টার দিকে ঘুমাচ্ছে। হ্যাঁ, আর তখন কি আর শোয়া যায়, ওই জন্য উঠে পড়েছি। তো অন্য এই 2-4 দিন আগে কী করতো, 7টা সাড়ে 7টার দিকে ঘুমাতো। তো তখন একটুখানি আমি ঘুমাতেও পারতাম বা শুয়ে থাকতে পারতাম। তখন আর সেটা হয় না। 8টা সাড়ে 8টার দিকে যদি আমি শুই, তাহলে তো আমার তখন ঘুমিয়েই পড়বো। আর উঠতে উঠতে 9:30 পৌনে 10টা এরকম বেজে যাবে। ওই জন্য আমি যদি থাক, তখন আরও শরীরটা বেশি খারাপ লাগে। আমি যদি থাক, উঠে পড়ি। তারপরে আবার হচ্ছে দিদিভাই ফোন করেছিল। ফোন করে দিদিভাইয়েরও শরীরটা ভালো না, তো ওর জন্য মানে আজকে আমাদের বাড়িতে আসবে, তো মাকে বলে দিতে বললো। তো আমাদের তো আজকে নিরামিষ, সোমবার। তো ঘুটি দেওয়ার পনির হলেই আর ওর কিছু লাগে না, মাছ বলো ডিম বলো কিচ্ছু লাগে না। তো একদম ঠিক আছে, তাহলে ওই বিকিকে দিয়ে পনির আনাতে হবে। পনির রান্না করলে ওর ব্যাস ভালো। তো ওর স্কুল গেছে, স্কুল থেকে এইখান থেকে নিয়ে আসবে। আর ভালোই হলো, সারাদিন আজকে দিনটা ভালোই যাবে। কারণ ও আসলে আর কোনো মুখ দেখে নিয়েও চিন্তা নেই, মুগ্ধই হলুদ হলুদ হয়ে আসছে। কেন এরকম জানি না, কি জানি ক্যামেরাটার কিছু নাকি এই লাইটের এই জায়গাটা নিয়েছি, ওর জন্য বুঝতে পারছি না। তো যাকে যে সরলে পরে হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে না। তো যাকে, তো ওটাই। আর এদিকে হচ্ছে আমি গ্যাসটা মুছে মুগ্ধর বোতল ফুটালাম। আর এদিকে হচ্ছে দাদার থেকে মা এক প্যাকেট দুধ রেখেছিল, তো সেটা এখন জাল করে নিব। তারপর হচ্ছে চা খেয়ে নেবো আমি আর মা। বেজেও গেছে 9:30 মতন বেজে গেছে। তো যাকে চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা ভালোই হবে, কারণ দিদিভাই আসবে। এদিকে তো মুগ্ধ আছে। চলো, কী জানি এরকম কেন হচ্ছে। আগে মা যখন, এই যে জায়গাটা আবার ঠিক আছে, মা যখন ভিডিও করতো, মানে কয়দিন আগে, তখন এরকম দেখেছিলাম এডিট করার সময়। কী জানি আবার কেন এরকম হচ্ছে। তো যাকে চলো। তো এই যে এখনও জাল করা হয়নি, আর এই যে বোতল ফুটানো হয়ে গেছে। এটা নামিয়ে তারপরে দুধটা জাল করে নিয়ে তারপরে চা বসিয়ে দেবো। তো এই যে চা হয়ে গেল, এটা আমার চা আর এটা হচ্ছে মায়ের চা। আর এদিকে এই যে দুধ জাল করা হয়ে গেছে। আর এদিকে মাও চলে এসেছে বাসন টাসন মেজে। তো বাইরে একটু রোদের আভাস পাওয়া যাচ্ছে। তো এই যে মুগ্ধর এগুলো সব বাইরে দিয়ে দিই, ভিজা কালকে ধুয়ে দিয়েছিলাম, কিচ্ছু শুকায়নি, সব এখান দিয়ে মেলে দিয়েছি। এই যে এখান দিয়ে মেলে দিয়েছি। আর এই যে নাইটি এখানে দিয়ে রেখেছি। আর ওই যে মুগ্ধরগুলো সব ওখানে, সব এগুলো মেলে দিই বাইরে নিয়ে। সব ভিজা, সব কালকে কিচ্ছু শুকায় নাই, কি বলবো আর। আর বাচ্চাদের জিনিস না, ডেলি না ধুলে ভালো লাগে না, পরিষ্কার থাকে না বাচ্চা কাচ্চা, এই আর কি। আর ডেলি ধুয়ে দিলে পরিষ্কার থাকে। দুধ লাগে, তেল লাগে, কোনো সময় হয়তো একটু বমি করে, এগুলো ধুয়ে দিলে বেশ পরিষ্কার থাকে, ভালো লাগে। এটা হচ্ছে কর্তা মশাইয়ের মেথির জল। মেথি খাবে একটুখানি। তো এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর মটর ডাল ভিজিয়ে রেখেছি, এই যে। আর এই মুগ ডাল ভেজে একটু ধুয়ে নেব। মটর ডাল আর মুগ ডাল ভিজিয়ে একসাথে মিলিয়ে ডাল করব। আর পনির আনিয়েছি, রিয়া আবার ওর দিদি ভাই আর গুটিকে আসতে বলেছে, তাহলে তো গুটি পনির ছাড়া খাবে না। আবার সবজিওয়ালাকে দিয়ে পনির আনালাম। তো ফুলকপি, শিম, বেগুন, গাজর, মিষ্টি কুমড়ো, কোয়াশ এগুলো রেখেছি সবজিওয়ালার থেকে। তো ডালটা তো আগে করে নেই, তারপরে দেখা যাবে কি করব। বড় ছেলে খাবে নাকি জানি না। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে সোমবার, নিরামিষ। সকালবেলা উঠে সব কাজটা সেরে মুগ্ধকে স্নান করিয়ে দিলাম, মাথায় শ্যাম্পু করিয়ে দিলাম। দুই দিন ধরে স্নান করাই নাই, ওয়েদার এরকম জন্য। তো আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম, বেশ আরাম পেয়েছে। চুপচাপ ছিল একদম, স্নান করানোর সময় কাঁদে, হ্যাঁ, কিন্তু আজকে একদম চুপচাপ ছিল, আরাম পেয়েছে, এই আর কি। তো যাই হোক, ওর মা তেল দিয়ে দিচ্ছে।
আর আমি চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দেব। আর তোমরা মেয়ের ভিডিওতে কমেন্ট করেছো, টুনিকে অনেক দিন পর দেখলাম। থাকে না গো বাড়িতে, ওই কতদিন পর পরশু দিন এসেছিলো, পরশু দিন রাতে ছিল, কালকে পরশু দিনের আগের দিন এসেছিলো, পরশু দিন কালকে আবার চলে গেছে সন্ধ্যাবেলা। তো আজকে এখনও আসে নাই, হয়তো আজকে রাতে আসবে আবার। থাকে না বেশিরভাগ, আর এখন স্কুল খুলে গেছে, স্কুলে চলে যায়। এই আর কি। তো সবসময় তো ক্যামেরা করা যায় না। এই হচ্ছে ব্যাপার। তো দেখোই তোমরা, ও ওই বাড়িতেই বেশি থাকে, এই আর কি। তো যাই হোক, ওর বাবা অসুস্থ, যেতে হয়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, এই আর কি। তো চলো আজকে কি রান্নাবাড়ি। আর হচ্ছে গীতা চ্যাটার্জি দিদিভাই, তুমি বলেছ সকালের টিফিন একটাই, 12টায় একটাই খেলেই হয়। কি করবো দিদিভাই, মাঝে মধ্যে ওরকম হয়ে যায়, সময় পাই না। তবে ওদেরকে সকালবেলা মুড়ি দিয়ে দিই, চা মুড়ি খায়, বিস্কুট খায়, এই আর কি। তা যাই হোক, চেষ্টা করব। এই দেখো না, সকালবেলা ওকে যদি মুগ্ধকে সকাল সকাল স্নান না করিয়ে দেই, তাহলে তো দেরি হলে ওকে স্নান করানো যাবে না। যেমন স্নান করাতে নিয়ে একটু দেরি হলো, এর মধ্যে আবার সবজিওয়ালা আসলো, তারপরে হচ্ছে সবজি নিলাম, কর্তামশাই পরে উঠলো, ওনাকে চা করে দিলাম। এই করতে করতে দেরি হয়ে যায়। আরও তো টুকটাক কাজ থাকে, জামা কাপড় ধোয়া, কাচা, বাসন মাজা, বুঝতেই তো পারো, সব একা। রিয়ার এখনও সেলাই শুকোয়নি, ওখানে একটু কাঁচা টাইপের আছে। 2 দিন ধরে ড্রেসিং হচ্ছে না, ছেলে সময় পাচ্ছে না। এই আর কি। তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই। আর রূপালী দিদি ভাই, তুমি বলেছো ফোন করতে চাই, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য ফোন করতে পারি না। তুমি করো ফোন, আমরা অনেক রাত পর্যন্ত জাগনা থাকি, জেগে থাকি অনেক রাত। কেননা আমি আর রিয়া তো থাকি, ওই বাচ্চাটাকে নিয়ে থাকতে হয়। ও সন্ধ্যার থেকে এত ঘুমায় না, ওর পিসি আসে, ওই একটু জেগে থাকে, তারপরে ঘুমিয়ে যায়। আর হয় কি, ওই 11টা 12টার দিকে ও জাগে। ও ঘুমোতে ঘুমোতে কোনো দিন 5টা, কোনো দিন 4টা, এরকম টাইমে ঘুমোয়। তো এই হচ্ছে ব্যাপার, জেগে থাকি আমরা, কোনো অসুবিধা নেই। তোমার ইচ্ছা হলে তুমি ফোন করতে পারো, বলে দিলাম এই আর কি। অনেকে ফোন করে, তো কেউ রাতে করে, কেউ দিনে করে। তো তোমার ইচ্ছা হলে তুমি ফোন করতে পারো। যদি আমরা ফোন কোনো সময় না ধরতে পারি, তাহলে হচ্ছে পরে ব্যাক করবে কল রিয়া। আর রিয়ার মোবাইলে, আমার মোবাইলে ব্যালেন্স নেই, তুমি হোয়াটসঅ্যাপে রিয়াকে ফোন করতে পারো, তাহলে ও ধরে নেবে আর কি। ওর নাম্বার একটাই। তো চলো, অনেক গল্প করলাম, রান্না বসিয়ে দিই, করি। তো তোমরা অনেকেই কমেন্ট করো, কমেন্ট করে আবার বলো যে নিজের মনে করি, মনে কিছু করো না, নিজের ভাবি তো তাই বলি। তো আমি কিছু মনে করি না, এবং ওরাও কিছু মনে করে না। তো তোমরা কমেন্ট করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, কেননা একটা বোকা হাদা ছিলাম তো, অনেক কিছু ভুল করি। তোমরা কমেন্ট করো, তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এই জিনিসটা আমার ভুল হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা শিখাচ্ছ জন্য আমি অনেক কিছু শিখতে পারছি আর কি। খুব বোকা ছিলাম, যেটা তোমরা আমাকে দেখলে হয়তো বুঝতেই পারো। অনেক কাজ ভুল করি, বোকামি করি আমি, সেটা তোমরা শিখিয়ে দাও, সেটাকে শুধরানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেটা সেরকমভাবে করার চেষ্টা করি আর কি। জানি না কতটা কি করতে পারি, হয়তো সবটা করে উঠতে পারি না, তবে চেষ্টা করি আর কি। তোমরা কমেন্ট করো, আমরা কিচ্ছু মনে করব না। কমেন্ট করলে তবেই আমি শিখতে পারবো, এবং শিখছি, এই কথাটা আমি বলে দিলাম। তো চলো, ভাত চাল ছেড়ে দিলাম, এখন ডালটা প্রেসারে বসিয়ে দেব, দিয়ে একটা কিছু ভাজা করব। এখনো বড় ছেলেকে জিজ্ঞাসা করি নাই ও খাবে কি না, কিছু বুঝতে পারছি না, বলে নাই কিছু এখনো। ডালটা বসিয়ে দিই। তো এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে ডাল, ডালে 2টো লঙ্কা দিয়েছি। ডালটা একটু বেশি হবে আজকে, মেয়ে আর ঘুটি আসবে, তো ডালটা একটু বেশি হবে, যদিও বা মেয়ে ডাল খায় না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি বাজার আছে।
এটা যে করলা কালকে একটা ভাজা করেছিলাম সব কিছুর মধ্যে মিলিয়ে, আর একটা ছিল ওটা কেটে নিয়েছি। এই যে ফুলকপি, গাজর, কোয়াশ, ধনেপাতা, মিষ্টি কুমড়া, বেগুন আর হচ্ছে শিম, এই হচ্ছে আজকের বাজার। তো ওদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, তো কাটতে থাকি। মুগ্ধ এখনো ঘুমায় নাই, খেলছে। চলো। তো এই যে একটা করলা ছিল, গোল গোল করে কেটে ভাজা করছি। এই করলা ভাজাটা আমার মেয়ে খুব ভালোবাসে, এই গোল গোল করে, ওর খুব প্রিয়। তো ভাজা করে রাখি ওর জন্য। তারপরে সিম ভাজা কেটে নিয়েছি, সিম ভাজা করব। ডাল সিটি মেরে রেখেছি, ফোড়ন দেব। এই যে কর্তামশাইকে পাঠিয়েছিলাম দোকানে বেসন আর চালের গুঁড়ো আনতে। মেয়ে যদি বড়া করে, হয়তো বড়া টড়া ভালোবাসে, ওই জন্য মিষ্টি কুমড়ো রেখেছি। হচ্ছে বিকিও ভালোবাসে, যেটা বড়া খায় খাবে। মিষ্টি কুমড়ো রেখেছি, আর বেগুনও রেখেছি। এই যে কর্তামশাইকে দিয়ে আনালাম দোকান থেকে চালের গুঁড়ো আর বেসন। আর এই যে করলা ভাজা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই সিম আর আলু দিয়েছি। সিমটা রিয়াকে দেবো না, কেননা সিমে চুলকায়, সিম বেগুন এগুলোতে চুলকায়। সিম ওকে দেবো না, এখান থেকে বেছে আলু দিয়ে দেবো। তো আলাদা করে আর ভাজি নেই, একসঙ্গেই দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাবে। ওই যে ডাল হয়ে গেল আমার, ফোড়নও দিয়ে দিয়েছি। আর এখানে সিম আলু ভাজা। ওই কি রে নাঙ্গল করতেছে। তো এই যে মেয়ে এসেছে, এটা মেয়ের ভাত, সিম আলু ভাজা, করলা ভাজা, আর বললো বেগুন ভাজা করতে, বেগুন ভেজে নিলাম। আর ভাত কিন্তু এখানে একদমই একটু, মোবাইলে কত দেখা যায় না, রুটি অনেক দেখা যায় মোবাইলে। তো চলো ও খেয়ে নিক, আমিও খেয়ে নেব। দেখো মেয়ে এখানে সবজি কাটছে আর রিয়াকে দিয়ে আরাম করিয়ে নিচ্ছে। এই যে বলে খেটে খাও, আমি খাচ্ছি তুমিও খাটো, আমি সবজি কাটবো তুমি আমাকে আরাম করে দাও। এই দেখো কি চালাক। তাহলে কি বসে থাকা চলবে না। হ্যাঁ, তো এই যে মেয়ে রান্না করছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি। এই যে পনিরটা আজকে নরম নাকি, ভালো করে ভাজতে পারে নাই। আর তোমাদেরকে বলছি, আমার বোন কিন্তু সত্যি খুব সুন্দর হাতের রান্না, মানে একদম আমার খুব ভালো লাগে। এই যে বোন রান্না করবে, যে আজকে রান্না করছে, তো মানে আমি খাবো খুব, মানে আমি তৃপ্তি করে খাবো দুপুরবেলা। আমার মার হাতের রান্নাও মানে খুবই ভালো, কিন্তু আমার বোন খুব সুন্দর রান্না করে, বিশেষ করে চিকেনটা যখন করে। আসলে ব্যাপারটা হয় কি, ওকে আমি এটা খুশি করার জন্য বলতেছিলাম, মানে অনেকদিন পরে হাতের রান্নাটা চেঞ্জ করলে অবশ্যই স্বাদ নেই, এইটাই হচ্ছে। তাছাড়াও আমার রান্না ভালো, তাছাড়াও বোনের রান্না ভালো, সত্যি সুন্দর। নিজের প্রশংসা নিজেই করি। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করলেই সব থেকে বেশি ভালো। বাকিরা তো কোনোদিনও প্রশংসা করবে না, সবাই উল্টাপাল্টাই বলবে। ঠিকই বলছি। না না, বুনু আমার খুব সত্যি সুন্দর রান্না। তো এই যে মেয়ে কোয়াশ দিয়ে আর আলু দিয়ে পনিরের তরকারি করলো, দেখতে খুব সুন্দর হয়েছে, তার মানে খেতেও ভালো হবে। তো এখানে যে মেয়ে মিষ্টি কুমড়ো কেটে রেখেছে, আর এখানে আমি চালের গুঁড়ো, বেসন, নুন, কালো জিরে আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি। এটা মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে নেব। বিকি স্নান হয়ে গেছে, ও ঘর টর মুছে দিয়ে স্নান করে চলে এসেছে। গরম গরম বড়া ভেজে দেবো আমি, আর ওদিকে তো মেয়ে পনিরের তরকারি করে নিয়েছে। তো চলো এটা এখন মিশিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেব। তো এই যে বড়া দিয়ে দিয়েছি, এক পিঠ উল্টেও দিয়েছি। আর এই যে শিম আলু ভাজা করেছিলাম, এখান দিয়ে পোড়া পোড়া হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে যে বেগুন ভাজা করলাম, আর বড়া ভাজাও করে নিচ্ছি। একটু পুড়ে যাবে, উঠাতে আমার একটু কষ্ট হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই। খাওয়া দাওয়ার পাতে গল্প গুজব, বুলটি, রিয়া, আমি, বুনু মানে ঘুটি, আর ঘুটির দাদু, সবাই মিলে হাসাহাসি হলো অনেক এই নিয়ে। তো খাওয়া দাওয়া করে এই যে বাসন নামিয়ে রেখেছি, মাজবো এখন। আর এই যে জামা কাপড় সব ধোয়া হয়েছে, আরও আছে ওইদিকে, সব মেলে দেব ওই রান্নাঘরে। ওই রান্নাঘরে কালকের কিছু আছে, শুকোয় নাই,
রোদে দেওয়ার জায়গা পাই নাই আজকে, মানে সব কালকে যেগুলো মানে মুখ ধোয়া হয়েছিল আর কিছু আমাদের জামা কাপড় ধোয়া হয়েছিল সেগুলো সব রোদে দিয়েছিলাম, আর কিছু ছিল রান্নাঘরে, তো আছে ওগুলো ওরকমভাবেই মেলা আছে, তো ওইগুলো আবার ওই ঘরে দিয়ে দেবো। তো চলো বাসনটা মেজে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে এই 6:15 এরকম হবে। তো দিদিভাই তো আছে, ঘুটিকে পড়তে দিয়ে আসলো। তো দিদিভাই বলেছিল বাড়িতেই চলে যাবে, তো আমি বললাম না এই বাড়িতে এসো, বিকিন হলে 9টার সময় কি নিয়ে আসবে। তো ওকে ফোন করেছিলাম যে 5টার সময় দিয়ে আসতে, 5:30টার দিকে, কিন্তু ও সেটা পারলো না, ওর কাজ আছে। তো ওই জন্য দিদিভাই দিয়ে আসলো, আর 9টার সময় গিয়ে বিকি নিয়ে আসবে। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি সবার জন্য, আমার জন্য, বাবার জন্য, মার জন্য, দিদিভাইয়ের জন্য, দাদার জন্য। কারণ দিদিরা নেই, দিদিরা ওই বাড়িতে গেছে, মা হয়তো তোমাদেরকে বলেছে। তো দাদাকেও দিব, আমরা সবাই খাবো, দাদাকে না দিলে কেমন লাগে, তো ওই জন্য দাদাকেও দিব। তো চলো, চা হয়েই গেছে প্রায়, আর ওইদিকে হচ্ছে মুগ্ধ ঘুমিয়ে আছে। চলো, মানে অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে। লাস্ট যে ভিডিও কি হয়েছে আমি বলতে পারবো না, আমি তো সকালবেলায় মনে হয় কথা বলেছিলাম, তারপরে কোনো কথা হয়নি। তো চলো, তো বাবাকে দিয়ে দিয়েছি, তো চলো এবারে আমরা খেয়ে নিই। বিকি তো আসেনি, আসলে করে দেবো। দাদাকে দিস না, দাদার জন্য তো করলাম, দাদা বললো, দাদা নিজেই বসাইছে চা। আগে বলতাম জানি তো এই জায়গাটা হচ্ছে ভয়েসই ছিল, সবাই মিলে কথা বলছিলাম, আর হচ্ছে মুগ্ধ কান্নাকাটি করছিল, ওর জন্য আর এই জায়গাটা দিতে পারলাম না। কারণ হচ্ছে কান্নাকাটির আওয়াজ আসলে না ইউটিউব থেকে করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। দিদিভাইয়ের ভিডিও একটা এরকম হয়েছে, আজকের ভিডিও সেটা হয়েছে, তো ওই জন্য ভয়েস চোটে সাউন্ড বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো মুগ্ধ কাঁদছিল, আর দিদি ভাইরা বেরিয়ে গেল। তো দাদা ভাই ওদিকে বলছে কাদু কাদু করো না, কাদু কাদু করো না, হ্যাঁ আদর তাদর করে তারপরে সবাই ওরা বেরিয়ে গেল। তাও ও কান্নাকাটি করেই যাচ্ছিল, তারপরে অনেকক্ষণ পরও ঘুমালো। তো দিদি ভাইরা তো চলে গেল, দেখলেই তোমরা, দিদি ভাই আর ঘটি, দাদাভাই পরে এসেছিল, চাটা খেতে তবে বেরিয়ে গেল। তো তখন তো শুনছিলেই ওই মুগ্ধ খুব কান্নাকাটি করছিল, সে সন্ধ্যার থেকে ঘুমাচ্ছিল না, কি জানি বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে ওর। তো যাকে মানে আগে তো যেমন ও হচ্ছে দিদিভাইয়ের ভিডিওতে দেখেছো তোমরা, তাও বলছি মানে এটা দিদিভাইয়ের জন্যই মানে অসাধ্য সাধন হয়েছে আর কি বলবো। মানে আগে তো ও হচ্ছে মানে দুধ ওইভাবে খেত না, মানে আমি হচ্ছে বের করে নিয়ে বোতলে দিয়ে তারপরে ও খেত। আর দিদিভাই ওই যে সেদিন এসেছিল, মানে অনেক চেষ্টা করে মানে ওকে দেওয়ানো হলো, তারপরে এখন মোটামুটি ও জিনিসটা ধরে নিয়েছে, তো এখন মোটামুটি সেটাই পারে। তাই দিদিভাই বললো গিয়ে শুয়ে দাও, তো দিলাম ওকে, দেওয়া আস্তে আস্তে, তাও ঘুমাচ্ছিল না, একটু চোখ বন্ধ করে আবার একটু ঘুমিয়েছিল, আবার যখন নিজেই ছেড়ে দিলে আবার উঠে পড়লো, মানে কিছুক্ষণ ঘুমিয়েছিল, তারপরে আবার কি বলে উঠে পড়লো। তারপরে সে ঘোরাঘুরি করে তারপরে মা নেওয়ার পরে তারপরে অনেকক্ষণ পরে তারপরে দিয়ে গিয়ে ঘুমালো। এই যে এখন এই যে বিছানা হয়ে গেছে, এই দেখো ও শুয়ে পড়েছে। তো এই আর কি, মানে ওটা দিদিভাইয়ের জন্যই হয়েছে, নইলে ওটা হতোই না। ওইভাবে করে নিয়ে বাটির করে নিয়ে তারপরে বোতলে দিয়ে তারপরে ওকে খাওয়ানো হতো, ওইভাবে ও পারতও না খেতে, তো ওর জন্য ওর বোতলে করে দিতাম। তো দিদিভাই বললো ওইভাবে তো ঠিক না, বোতলে খেতে খেতে না ওর এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে, হ্যাঁ এমনিতে তো উঁচু থাকেই, আরও বেশি উঁচু হয়ে যাচ্ছে। তারপরে ওই যে ওদিনে এসে দিদিভাই ব্যবস্থা করে দিল, ওটা দিদিভাইয়ের জন্যই সম্ভব হয়েছে, নইলে হতো না আর। কারণ ও তো সবসময় আসতে পারে না, ওই সকালবেলা ওদিন এসেছিলো, তাই ও মানে ও নিজের মানে নিজেই বললো যে দেখি তো কি হয়, দেখি তো পারি কি না, তারপর যাকে হলো এই আর কি। কিন্তু
আবার অনেকে বলে যে এরকম 2-3 মাস বাচ্চা এরকম কান্নাকাটি করে। আবার এখন কি সমস্যা এই হচ্ছে কথা, নাকি পেটে ব্যথা করে নাকি কি করে এই আর কি। দিদিভাই একটা জিনিস পাঠিয়েছে, এই কিছুক্ষণ আগেই পাঠিয়েছে, তো সেটাই পড়ছিলাম যে অনেক সময় গ্যাস হয়, হ্যাঁ গ্যাসের থেকে হয় পেটে ব্যথা বা কান্নাকাটি করে, হ্যাঁ তারপরে আবার আরও যেন কি দেখলাম, ও হ্যাঁ 3-4 মাস এরকম কান্নাকাটি করে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বা এক ঘরে সবসময় থাকলে পরে ওটা মানে ওদের বিরক্ত লাগে, ওর জন্য একটুখানি বাইরে টাইরে নিলে ওদের ভালো লাগে। হ্যাঁ এইসব ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। যদি বেশি কান্নাকাটি করে তাহলে বলেছে ডাক্তারের পরামর্শ নিতে, এই আর। তো এগুলো আরও আরও অনেক কিছু আছে, হ্যাঁ আরও ভুলে গেছি, পড়লাম ভুলে গেছি। তো আরও অনেক কিছু আছে এই আর কি। তো ওটাই তো দিদিভাইকে তারপরে কিছু বলা হয় নাই। তো এই তো এখন গিয়ে শুয়ে শুয়ে হয়েছে হোয়াটসঅ্যাপ করবো, ফোন করবো না, হোয়াটসঅ্যাপ করবো, কারণ পাশেও থাকবে তো যদি উঠে যায় ওই জন্য। আর রাত্রে আগে যেমন রাত্রে ফোন করতাম, এখন আর রাত্রে ফোন টোন করি না, ওই শুয়ে শুয়ে ওই যে হোয়াটসঅ্যাপে কথা বলি এই আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।